নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজ কোনো ব্লগ নয়, তোমাদেরকে কথা দিয়েছিলাম যে তোমরা তোমাদের মনে যা প্রশ্ন আমাকে নিয়ে আছে তোমরা করো। আমি সেই প্রশ্নের উত্তরগুলো বরঞ্চ একটি আলাদা করে ভিডিও করে তার উত্তর দেবো। তো তোমরা আমার এর আগের দিনের কমিউনিটি পোস্টে অনেক অনেক কমেন্ট করেছো, তার মধ্যে থেকে অনেক প্রশ্ন রয়েছে, অনেক রকম মিলিয়ে মিশিয়ে রয়েছে। তো আমার বেশ ভালো লাগলো। সত্যি বিশ্বাস করো, আমি না ভাবতে পারিনি যে আমার মতন এত ক্ষুদ্র একজন ক্রিয়েটারের ডাকে যে এত মানুষ সাড়া দেবে, এত মানুষ তাদের প্রশ্নগুলো রাখবে, তাদের আমাকে নিয়ে যে সত্যিই কিছু জানবার ইচ্ছে আছে। তো সত্যিই আমি না এটা একেবারেই ভাবতে পারিনি। আমার কাছে সত্যিই এটা অকল্পনীয়ই ছিল। আমি একবার ভেবে দেখলাম যে দেখি না কতগুলো মানুষের রেসপন্স পাওয়া যায়। তো সত্যিই আমি লাকি যে আমার এই ছোট্ট চ্যানেলে, ছোট্ট পরিবারে তোমরা অনেকেই রয়েছো যারা সত্যি সত্যিই আমার এই পোস্টগুলো খেয়াল করো, আমার ভিডিও খেয়াল করো, এবং তোমাদের আমাকে নিয়ে অনেকটা ভালো লাগা, ভালোবাসা সব কিছুই তৈরি হয়েছে। তার মধ্যেও কিছু কিছু প্রশ্ন রয়েছে তোমাদের মনে, তো সে সত্যি ভীষণ ভালো লাগলো। তো প্রত্যেকটা মানে এখনও পর্যন্ত যে সমস্ত প্রশ্নগুলো আমার এসেছে, তো সমস্ত প্রশ্নগুলো আমি এই যে স্ক্রিনশট নিয়ে রেখে দিয়েছি। এইবার সেই প্রশ্নগুলো একে একে পড়বো এবং তোমাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর দেব। যদি খুব পার্সোনাল না হয়, আমি আগের দিনই বলেছি যে খুব পার্সোনাল হলে সেটা যদি আমার উত্তর দিতে কোনো রকম হেজিটেশন থাকে তাহলে সেটা কিন্তু আমি স্কিপ অবশ্যই করব। আর যদি দেখি যে না উত্তর দেওয়ার মতন, আমি অবশ্যই সেই প্রশ্নগুলোর উত্তর দেব। তাহলে চলো শুরু করা যাক। হয়তো ভিডিওটা একটু বড় হতে চলেছে, যেহেতু কিউএনএ ভিডিও, প্রত্যেকটা কমেন্ট পড়বো এবং তার প্রত্যেকটা কমেন্টের উত্তর দেবো, সেই কারণে কিন্তু একটু বড় হবে ভিডিওটা। আশা করি তোমরা সহযোগিতা করবে। তাহলে চলো প্রথম কমেন্ট পড়ে নেওয়া যাক। আচ্ছা, আমি একদম লাস্টের থেকে পড়ছি, ঠিক আছে? মানে আজ অবধি, আজ সকাল অবধি যে প্রশ্নগুলো এসেছে, মানে আজ থেকে আমি শুরু করলাম, ঠিক আছে? একদম পেছনের দিক থেকে আর কি। তাহলে চলো শুরু করা যাক। ডোনাট। আচ্ছা, বাবানের ভালো নাম কি? এটাই ছিল আমার প্রশ্ন। আর আপনি সংসারের কাজ থেকে ছুটি নিয়ে কোথাও 7 দিনের জন্য ঘুরে আসুন, কারণ কন্টিনিউ কাজ করার জন্য একটু ব্রেকের প্রয়োজন। আচ্ছা, বাবানের ভালো নাম হলো প্রিয়াংশু রয়। আমার নাম প্রিয়াঙ্কা, আমার হাজব্যান্ডের নাম শিবশঙ্কর। তো আমি না বাবান হওয়ার আগেই কিন্তু এই নামটা ঠিক করে রেখেছিলাম যে আমার যদি ছেলে হয় তার নাম দেব প্রিয়াংশু, আর মেয়ে হলে তারও একটা নাম ঠিক করা ছিল, কিন্তু সেটার বলে লাভ নেই। আর হ্যাঁ, অবশ্যই আমি ইচ্ছে আছে যে আমার বাবানের পরীক্ষাটা হয়ে গেলে আমি অবশ্যই 2 দিন একটু কোথাও থেকে ঘুরে আসব। আচ্ছা, অঙ্কুর দে, তুমি ইউটিউব থেকে কত টাকা ইনকাম করো? ইউটিউব থেকে আমি ওই যে বললাম আমার প্রতি মাসে ইনকাম হয় না, তবে হ্যাঁ যখনই দেখো একটা মানে $100 উপরেই তো সবসময়, $100 নিচে টাকাটা পাওয়া যায় না। $100 হলে তবেই সেই টাকাটা পাওয়া যায়। তো হ্যাঁ, হয়ে যায় মোটামুটি 10-এর উপরেই থাকে, 10,000-এর উপরেই থাকে। লিজা আক্তার, দিদি ভাই তোমার আর দাদা ভাইয়ের লাভ স্টোরি শুনতে চাই প্লিজ। হ্যাঁ, অবশ্যই সেটা প্রচুর প্রচুর কমেন্ট এসছে এই একটা টপিক নিয়েই, যে লাভ স্টোরি শুনতে চাই। এর আগেও তোমরা আমাকে কমেন্ট করে জানিয়েছো। তো এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা আসলে ব্লগের মধ্যে, তো তোমরা বুঝতে পারোনি হয়তো, অনেকেই নতুন রয়েছো, ঠিক আছে? তোমরা যখন এতই বলছো তাহলে অবশ্যই আমি একটা আলাদা করে আমাদের লাভ স্টোরি নিয়ে ভিডিও আমি বানাবো। ইনসাইড অনন্যাস ওয়ার্ল্ড, ইনসাইড অনন্যাস ওয়ার্ল্ড, তোমার আর দাদার আলাপ কিভাবে? তোমাদের লাভ না অ্যারেঞ্জ ম্যারেজ? আমার আর তোমাদের দাদা ভাইয়ের আলাপ কিভাবে সেটা বরঞ্চ আমি ওই যদি
আমার আর তোমাদের দাদা ভাইয়ের আলাপটা কীভাবে সেটা বরঞ্চ আমি যেদিনকে আমার লাভ স্টোরির ব্লগটা দেবো সেই দিনকেই তোমাদেরকে জানাবো। আর লাভ না অ্যারেঞ্জ ম্যারেজ? অবশ্যই লাভ ম্যারেজ। নিকিতা দাস, তোমার বাড়ির হোম ট্যুর ভিডিও কবে দেবে? আগেও আমি এই রিকোয়েস্টটা করেছিলাম। আসাম থেকে ভিডিও দেখি তোমার, খুব ভালো লাগে, পারলে আমার নামটা নিয়েও ভিডিওতে। তো এই তো নাম তো নেওয়া হলোই। আর হ্যাঁ, অবশ্যই হোম ট্যুরের ভিডিও আমি আনছি, খুব তাড়াতাড়িই আনছি। প্রিয়াঙ্কা দাস, বাপরে একদম আমার নাম। দিদি ভাই, তোমার আর দাদা ভাইয়ের বিয়েটা কি অ্যারেঞ্জ নাকি লাভ ম্যারেজ গো? ওই যে বললাম লাভ ম্যারেজ। যেটাই হোক গল্পটা বলো, অবশ্যই বলো। রূপালী সরকার, নাইস। আচ্ছা। সুপ্রিয়া রয়, ভীষণ মিষ্টি লাগছে আমার দিদি ভাইকে, অনেক ভালোবাসা দিদি ভাই। কমেন্ট করি না এই জন্য ভেবো না, তোমার ভিডিও দেখি না, রোজ দেখি। আসলে এই কমেন্টগুলো আমার ওই পোস্টটাতেই এসছে, তাই আমি কমেন্টগুলো পড়লাম। তোমাকেও অনেক ভালোবাসা জানাই সুপ্রিয়ার কিছু জানার নেই আর কি। সুমনা ঘোষ, বাবান কেন এত দেরিতে তোমাদের জীবনে এলো জানতে চাই প্রিয়। বাবানকে অনেক দেরিতে আমরা এনেছি, কারণ তোমাদের দাদা ভাইয়ের আমরা যেহেতু লাভ ম্যারেজ, আমরা বাড়ি থেকে বাইরে ছিলাম, এবং সেই কারণেই আর কি তোমাদের দাদা ভাইয়ের যা ইনকাম ছিল সেই সময়টাতে শুধুমাত্র ওর ওপর নির্ভর করে আমরা কোনো রকম ফিউচার প্ল্যানিং করতে পারছিলাম না। তো আমরা বাড়িতে আসি আমাদের বিয়ের প্রায় 8 বছর বাদে, এবং তারপরেই আমরা বাবানকে আমাদের জীবনে আনি। কি মিষ্টি দেখতে লাগছে গো সুপ্রিয়াস ওয়ার্ল্ড, থ্যাংক ইউ। ইতি ভৌমিক, আমার একটাই প্রশ্ন, তোমরা সবাই কেমন আছো দি? খুব ভালো আছি বোন, অনেক দিন পর কিন্তু তোমার কমেন্ট আমি পেলাম, মাঝে মধ্যে করো, এই দিদিটার কিন্তু ভীষণ ভালো লাগবে। মৌমিতা নন্দী ব্লগ, দিদি তোমার আর দাদার মধ্যে কত ইয়ার ডিফারেন্ট? এখন তোমার এজ কত? আমার আর তোমাদের দাদা ভাইয়ের মধ্যে 8 বছরের ডিফারেন্স। আর এখন আমার এজ কত দেখো, একটা মানে কি বলতো, সোশ্যাল মিডিয়ায় এইভাবে এজ তো বলা যায় না, তাই না? আর মেয়েদের এজ কিন্তু বলতে নেই। মিলিস ব্লগ, তুমি খুব মিষ্টি দি ভাই, আর বড্ড ভালো, তুমিও যে বড্ড ভালো। ইতি মুখার্জি, তোমার রান্নার কিছু টিপস দেবে, আর কচুর শাক রান্না করে দেখাবে। আমি যখনই রান্নাবান্না করি, রান্নার ভিডিও দিই, আমি কিন্তু টুকটাক অনেক টিপস দিই যেগুলো আমি জানি, আমি যেভাবে করি সেভাবে তোমাদের কাছেও সেগুলো তুলে ধরার চেষ্টা করি। আর হ্যাঁ, কচুর শাকটা আমি নেক্সট যেদিনকে রান্না করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, সেই ভিডিওটা তোমাকে দেখাবো। আচ্ছা, শাহজাহান এসকে, তোমার প্রিয় রং কি? আমার হলুদ, প্লিজ বলো। আমার প্রিয় রং শুনলে হাসবে, লাল হলুদ। তবে এখন একটু না বয়সের সাথে সাথে রং একটু চেঞ্জ করছি, এখন না একটু হালকা রঙের প্রতি ভীষণ ঝোঁকটা বেড়েছে। দেখবে আমার প্রত্যেকটা কুর্তি কিন্তু এখন হালকা রঙের দেখে আমি বাঁচছি, এবং আমার শাড়ির ক্ষেত্রেও কিন্তু তাই। তুলি দাস, দিদি তোমার বাপের বাড়ির টাইটেল আর শ্বশুর বাড়ির টাইটেল বলো, আর তোমার আর দাদা ভাইয়ের লাভ স্টোরি বলো। ওই যে বললাম লাভ স্টোরিটা আমি আলাদা একটি ব্লগে দেবো, কারণ এইভাবে বলা সম্ভব নয়। আর আমার বাপের বাড়ির টাইটেল হলো দাস, আর আমার শ্বশুর বাড়ির টাইটেল হলো রয়। মৌমিতা সেন, ভীষণ মিষ্টি লাগছে দেখতে তোমায় প্রিয়া, থ্যাংক ইউ দি ভাই, এইভাবে আমার পাশে থেকো। দেবলীনা বিশ্বাস, তোমার প্রিয় ব্লগারকে? কার ব্লগ দেখো তুমি? কারোর ব্লগ দেখো তুমি? ভীষণ ভালো লাগে তোমাকে আর তোমার জীবনযাপনের ভিডিওকে। আমার প্রিয় ব্লগার যদি জানতে চাও তাহলে বলি, আমার প্রিয় ব্লগার তো অবশ্যই আমার বোন, আরও অনেকেই রয়েছে, যেমন প্রবাসে ঘরকন্যা, তারপর মহুয়াদির ব্লগ আমার ভীষণই ভালো লাগে, আর হ্যাপি উইথ মামুন, ভীষণ ভীষণ পজিটিভ একটা মানুষ, ভীষণ ভালো লাগে, আমার ভীষণ পছন্দের একজন মানুষ উনি। কতদিনে গ্রো হয়েছিল চ্যানেলটা? কতদিনে গ্রো হয়েছিল? 1.5-2 বছর তো লেগেই গেছে গো, আর চলছে, তারপর থেকে চলছে। খুব যে সেইভাবে খুব রিচ পেয়েছি তেমন নয়, তবে হ্যাঁ অনেক ভালোবাসা পেয়েছি তোমাদের। সোমা দত্ত, তোমার ব্লগ খুব ভালো লাগে, তোমার হাতের নোয়াটা খুলে রেখেছো দেখছি,
খুলে রেখেছো দেখছি না, তাই আজ করলাম। ঠিক বলেছো। আমি না সেদিনকে এর আগে বিয়ে বাড়িতে গিয়েছিলাম, আমার সোনার লোহা বাঁধানোটা করেছিলাম। তারপর বাড়িতে এসে আমি ওই শাখা পলা লোহা সমস্তই খুলেছি, কিন্তু এই শাখা পলাটা পরেছি, তার সাথে যে আমি লোহা পরবো সেটা আমার একেবারেই আমার খেয়াল ছিল না। এবং আমার শাশুড়ি মা উনিও খেয়াল করেননি, নাহলে উনি যদি দেখতেন যে আমার হাতে লোহা নেই তাহলে কিন্তু আমাকে অবশ্যই বকতেন। একদম ঠিক বলেছো, এটা আমার মানে একদমই খেয়াল নেই বলতে পারো। অবশ্যই এটা আমি আজকেই করে নেব। আচ্ছা, ডেলি রুটিন উইথ রিম্পা। দিদি ভাই, তোমার উপরের রুমের ফার্নিচারগুলো কি সব অনলাইন? প্লিজ অ্যান্সার দিও। হ্যাঁ, আমার উপরের ঘরের প্রত্যেকটা ফার্নিচার কিন্তু অনলাইন থেকেই আমি পারচেস করেছি। আর দিদি ভাই, আমার আরও একটা কোয়েশ্চেন, সেটা হলো বাবানের বুনু কবে আনছো? না গো, আমরা আর দ্বিতীয় কোনো সন্তানের চিন্তাভাবনা করছি না। মৌমিতা নন্দী ব্লগ, তোমাদের কি একটা বেবি থাকবে? হ্যাঁ, বাবানই থাকবে। তোমরা আশীর্বাদ করো যাতে আমার ওই একটা সন্তানকেই আমি খুব ভালোভাবে মানুষ করতে পারি, যেন মানুষের মতন মানুষ হয়ে ওঠে, ব্যাস তাহলেই হবে। মিতা দে, দিদি ভাই, আমি শিলংয়ে থাকি, তোমার ব্লগ দেখি, খুব ভালো লাগে। আমার কোশ্চেন হলো, তুমি এত মিষ্টি কেন? আসলে আমি অনেক মিষ্টি খাই তো, সেই কারণে। তোমাদের ভালোবাসা সব সময় পাই, তোমাদের এত আশীর্বাদ, সব কিছু নিয়েই আমি চলি, সেই কারণে। ওই যে বলে না, একটা মনে যদি প্রশান্তি থাকে, যদি ভেতর থেকে হ্যাপি থাকো, তাহলে কিন্তু সেটা মুখ তোমার চেহারাতে ফুটে ওঠে। তো সেটাই হয়তো হতে পারে। তোমাদের ভালোবাসা তো সবসময় পাচ্ছি, তাই না? সঞ্চিতা, কি দারুণ লাগছে, বাবানের জন্য একটা বোন নেবে। থ্যাংক ইউ। বীর ওয়াইটি, তোমার ফ্যামিলিতে কে কে আছেন? আমার ফ্যামিলিতে আমার শাশুড়ি মা, আমার শ্বশুর মশাই, আমার হাজব্যান্ড, আমি, আর আমাদের একটা ছোট্ট সোনা বাবান। বিথি বিশ্বাস, তোমার পুরো বাড়ির হোম ট্যুর দিও। হ্যাঁ গো, অবশ্যই বাড়ির হোম ট্যুরটা দেবো। তোমরা অনেকেই আমার কাছে চাইছো, আর সত্যিই এটা মানে খুব ডিমান্ড আর কি আমার বাড়ির হোম ট্যুর। তো ভাবছি খুব তাড়াতাড়ি আমি হোম ট্যুরটা দেবো। আর কি জানো তো, মানে এই হোম ট্যুর করতে গেলে না বেশ খানিকটা সময় লাগে। এবার সেই আর আমার বাড়ির পুরোটা মানে আমার ঘর দিয়ে এদিকে ভাড়ার ঘর, এদিকে আমার শ্বশুর মশাইয়ের যে ঘর, ঠাকুর ঘর, সমস্ত মিলিয়ে মানে বেশ অনেকটা সময় লেগে যাবে। তো অবশ্যই চেষ্টা করব আমি এর মধ্যেই এই ভিডিওটা আনার। আচ্ছা, সঞ্চিতা, তোমার কত এডুকেশন? আমি এইচএস পাস। সৌমনি সান্যাল, ভালো থেকো দিদি ভাই। তোমাদের বাড়িতে ওই মাসি থাকেন, উনি কি তোমার মাসি শাশুড়ি? না গো, উনি আমার মাসি শাশুড়ি নন। আমাদের যে 3টে ভাড়া ঘর রয়েছে তার মধ্যে থেকেই একটিতে উনি এবং ওনার ছেলে, যাকে আমি ভাই বলি, তো তারা ভাড়া থাকে। আর তাদের সাথে না সত্যিই আমার সম্পর্কটা এতটাই অন্যরকম, কেউ না ফট করে বাড়িতে আসলে বুঝতেও পারে না যে তারা আমাদের বাড়িতে ভাড়া থাকে। সবাই ভাবে হয়তো আমরা আত্মীয়, তো সেই রকমই আর কি। ওই যে বলে না, মানে সবসময় কিন্তু রক্তের সম্পর্ক হয় না, তাই না? রক্তের সম্পর্কের ঊর্ধ্বেও কিছু সম্পর্ক থাকে। এত ভালোবাসে মানুষটা আমাকে, তাকেও আমি না ভালোবেসে থাকতে পারি না। লাস্ট একটি কমেন্ট করব, তাপসী দেবনাথ, তুমি 10টা প্রশ্ন করেছো। তাহলে চলো পরপর প্রশ্নগুলো পড়ে নেওয়া যাক। আচ্ছা, প্রথমেই তোমার ভিডিও খুব ভালো লাগে, থ্যাংক ইউ। 1 নাম্বার, তুমি ফার্স্ট কবে থেকে ভিডিও শুরু করলে অ্যান্ড কাকে দেখে? আমি মনে হয় 2022 সাল থেকে ভিডিও করছি। 2022 সাল থেকে ভিডিও করছি। আর 2021-এর অক্টোবর থেকে। আর কাকে দেখে যদি বলো ভিডিও আমি করলাম, আমার কিন্তু প্রথম থেকেই ভিডিও করব এরকম কোনো রকম চিন্তাভাবনাই ছিল না।
বলতে পারো তোমাদের দাদা ভাই এবং আমার বোন দুজন মিলেই আমাকে বলেছিল করো, তোমার হবে, এবং একদম রীতিমতো শিখিয়ে পড়িয়ে নিয়ে আমাকে আর কি তৈরি করে। তো প্রথমে আমার একেবারেই ইচ্ছে ছিল না, আমার যেন মনে হয়েছিল এই প্ল্যাটফর্মটা একেবারেই আমার জন্য নয়, আমি পেরে উঠবো না। তো বলতে পারো বোনকে দেখে, এবং সেই সময় যখন আমি ব্লগ শুরু করি সেই সময়টাতে আমি তার আগে থেকে আর কি MS ফ্যামিলি মন্দিরার ব্লগ দেখতাম, এবং ওর জীবনযাপন, ওর স্ট্রাগেল আমাকে ভীষণ, মানে কি বলবো, আমার ভীষণ ভালো লাগতো, ভীষণ ভালো লাগতো। তো তারপর বোনকে দেখলাম, তো এদের ভিডিও আমি তো দেখতামই, তো ওই ওদের থেকে দেখে দেখেই অনেক কিছু শিখেছি, এবং এখন এই পর্যন্ত এই তো চলছে। আচ্ছা, তুমি এবার তুমি আবার রৌনককে দেখতে কবে যাবে? যাবো গো, সোনা বাবাটাকে দেখতে যাব, মানে আমার বাবানের তো পরীক্ষা সামনেই 1 তারিখ থেকে শুরু হচ্ছে, তো সেই কারণেই আর কি যেতে পারছি না। বাবানের পরীক্ষাটা শেষ হলেই একদিনের জন্য হলেও গিয়ে দেখে আসবো। 3 নম্বর প্রশ্ন, জানো তো রৌনক নামটা আমার দেওয়া, রিয়াঙ্কা দিভাইয়ের কাছে শুনে দেখবে আমায় এই নামটা কমেন্ট, আমি এই নামটা কমেন্ট করেছিলাম। ও আচ্ছা, এটা প্রশ্ন নয়। হ্যাঁ, ঠিক আছে, বোনকে তোমার কথা বলবো। 4 নম্বর, তুমি কি বিয়ের পর কোথাও ঘুরতে গেছিলে, না এসেই ঘরবন্দি হয়ে সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছো? না গো, বিয়ের পরে সেইভাবে আমার কোথাও ঘুরতে যাওয়া হয়নি। আমি বিয়ের পরে গিয়েছিলাম মনে পড়ে দক্ষিণেশ্বর এবং মায়াপুর, সেই থেকেই বন্দি। আর এখন তো একেবারে হাতে পায়ে শিকল পড়ে গেছে বলতে পারো, এখন আর চাইলেও আর ঘুরতে যেতে পারবো না, যেহেতু বাবা মা অসুস্থ, এবং বাড়িতে আমাদের মা রয়েছেন, আমাদের অনেক ঠাকুর রয়েছেন বাড়িতে, যাদেরকে রেখে আর বেরোনো সম্ভব নয়। তাদেরকে আমাদের সেবা করতেই হবে, তাদের সেবা বন্ধ কিন্তু কখনোই যাবে না। 5 নম্বর, তোমাদের ঘরে এত ছোট ছোট পুতুল ঠাকুর, এগুলোর রহস্য যদি একটু ঘুরিয়ে দেখাতে আর বলতে। আচ্ছা, আমি ঘুরিয়ে অবশ্যই পুতুল দেখিয়ে দেবো আমার ঘরে যত রয়েছে। আর রহস্য বলতে কি বলতো, তোমাদের দাদাভাই ভীষণ পুতুল কিনতে ভালোবাসে, গুছিয়ে রাখতে ভালোবাসে, ঘর সাজাতে ভালোবাসে, এবং তার জন্য টাকার কথা কখনোই চিন্তা করেন না। কৃষ্ণনগরের ঘূর্ণির প্রচুর পুতুল আমার ঘরে রয়েছে। তো এই হলো রহস্য, আর কিছুই নয়, একদম মানে ভালোবাসা থেকে, ভালো লাগা থেকে আর কি ঘরে আমার পুতুলের কালেকশন। আচ্ছা, ঘুরিয়ে অবশ্যই আমি নেক্সট ব্লগে তোমাদের দেখাবো, ঠিক আছে? 6 নাম্বার, তোমার কত ইয়ারে বিয়ে হয়েছিল, আর বাবান কত ইয়ার পরে তোমাদের জীবনে এসেছিল? বাবান আমার জীবনে যখন আসে তখন বিয়ের 8 বছর পর আর কি। 7 নম্বর, তুমি শ্বশুর শাশুড়িকে এত শ্রদ্ধা করো পারিবারিক শিক্ষা থেকে, না শ্বশুরবাড়ির চাপ থেকে? অবশ্যই সবাই করে, বাট তোমার মতো নয়। আমার শ্বশুর শাশুড়িকে যে শ্রদ্ধা করি সেইটা অবশ্যই আমার পারিবারিক শিক্ষা, তাছাড়াও চাপ বলবো না, ওনারা আমার হাজব্যান্ডের বাবা মা, তারা আমার কাছে গুরুজন, এবং তাদেরকে শ্রদ্ধা করা, তাদেরকে দেখা, এটা আমার কর্তব্য, কিছুটা কর্তব্য, কিছুটা শিক্ষা। আর কেনই বা করবো না বলো তো, আমি তো একটা ছেলের বউ, তাই না? তাদেরকে আমি যদি না দেখি, তাদেরকে তো দেখার আর কেউ নেই। 1 গ্লাস জল মুখের সামনে হাতে তুলে দেওয়ার কিন্তু আমি ছাড়া আর কেউ নেই, সুতরাং আমাকে তো দেখতেই হবে। আচ্ছা, তোমার পুরো বাড়িটা একবার ঘুরিয়ে দেখিও। হ্যাঁ, অবশ্যই দেখো। 9 নাম্বার, দাদা ভাইয়ের সাথে এখন এতটা ডিফারেন্ট আর কেন? কি শুধুই বাবান বড় হয়ে গেছে, না অন্য কিছু? অনেকেই তো ছেলে মেয়ে নিয়ে আর কি হাজব্যান্ড একসাথেই থাকে, বাট তোমাদের এমন কেন? একসাথেই তো থাকি, তবে কি জানো তো, তোমাদের দিদি ভাইয়ের অনেকটা জায়গা লাগে খাটে,
তো সেই কারণে এই গরমে আমি আর বাবান খাটে যতটা শান্তি করে ছড়িয়ে ছিটিয়ে ঘুমোতে পারি, তোমাদের দাদাভাই যদি সেই খাটে এসে ঘুমোয় না, অতটা ছড়িয়ে ছিটিয়ে ঘুমোতে পারবো না। তার থেকে এই গরমে সারাদিন সেও পরিশ্রম করে, আমিও সারাদিন পরিশ্রম করি, রাতের ঘুমটা যাতে আমাদের শান্তিপূর্ণভাবে হয় সেই কারণেই তোমাদের দাদাভাই বাইরে আর আমি আর আমার বাবান ঘরে। আচ্ছা 10 নাম্বার, 11টা প্রশ্ন। 10 নাম্বার, তুমি কত দূর পর্যন্ত পড়াশোনা করেছো? এই যে বললাম এইচএস পাস। আর 11 নম্বর হলো, তোমাদের লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ জানি না, কোশ্চেনগুলো তুমি নেবে কি না, যদি ভালো লাগে তবে নিও, আর কিছু ভুল কোশ্চেন হলে নিজ গুণে ক্ষমা করো। লাভ ইউ। আমাদের তো অ্যারেঞ্জ ম্যারেজ, লাভ ম্যারেজ তোমাকে এর আগেও আমি বললাম। তো প্রশ্নগুলো ভীষণ ভালো ছিল, খুব ইন্টারেস্টিং ছিল, প্রত্যেকটা প্রশ্ন স্কিপ করে যাওয়ার মতন কিছুই ছিল না। প্রত্যেকটা প্রশ্ন তোমরা ভীষণ ভালোবেসে সযত্নে করেছো এবং আমিও যতটা পেরেছি সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু দিয়েছি। এবার তোমাদের পালা। আমার আজকের এই কিউএনএ ভিডিওটা তোমাদের কেমন লাগলো? তোমরা যেমনটা আশা করেছিলে ঠিক তেমনটা কি পেয়েছো? সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না। খুব ভালো লাগলো। আর এইখানেই আমার প্রত্যেকটা প্রশ্ন শেষ হয়ে গেছে। 33টা কমেন্ট এসেছিল কিন্তু, আর এই 33টা কমেন্টের মধ্যে একটা কমেন্টেই এতগুলো প্রশ্ন ছিল। তো যাক, খুব ভালো লাগলো। আমি মাঝে মধ্যেই এরকম করব, মাঝে মধ্যেই আমি কিউএনএ আনবো। তোমাদের আরও প্রশ্ন যত থাকবে সেগুলো আমি অবশ্যই চেষ্টা করব বলার। আর তোমরা আমার লাভ স্টোরি জানতে চেয়েছো, সেটা নিয়েও আলাদা একটি ব্লগ হবে। আর তোমরা আমার হোম ট্যুর চেয়েছো, অনেক দিন থেকে আমার হোম ট্যুরের ভিডিও তোমরা চেয়ে আসছো। মানে আমি যবে থেকে ভিডিও শুরু করেছি তার কিছুদিন বাদে থেকেই আর কি আমার হোম ট্যুর সবাই দিতে বলে, এবং আমার না সেই সময়টা হয়ে উঠছে না যে ভিডিওটা আমি করব। তো সেই কারণে তোমাদের সাথে আর সেটা শেয়ার করা হচ্ছে না, কিন্তু অবশ্যই অতি অবশ্যই আমি এর মধ্যেই খুব করে চেষ্টা করব হোম ট্যুরের ভিডিওটা নিয়ে আসার। ঠিক আছে? তো সবাইকে অনেক ভালোবাসা জানাই। ও আরও একটি কথা যেটা বলতে চাই, সেটা হলো অনেকেই দেখি কি সুন্দর লাইভ করে। আমারও মাঝে মধ্যে ইচ্ছে হয় যে আমি লাইভে আসি। আমি এর আগে 2বার লাইভে এসেছিলাম। সেটা হলো প্রথম লাইভ, যেটা বোনের বাড়ির গৃহপ্রবেশে করেছিলাম, আর আরও একবার করেছিলাম বোধহয় পেমেন্ট পাওয়ার পরে। তো 2বার লাইভ করেছি। আর তৃতীয়বার যখন লাইভে আসবো বলেছিলাম 31 ডিসেম্বরে, তো সেদিনকে তো আমি আসতে পারিনি কোনো একটি কারণের জন্য, দেরি হয়ে গিয়েছিল হয়তো। তো যাই হোক, এইভাবে আমার লাইভ তো করা হয় না। তো তোমরা যদি ভরসা দাও যে আমি লাইভে আসি, তাহলে অবশ্যই আমি একটি লাইভ করতে চাই। আমারও ভীষণ ভালো লাগে এই তোমাদের সাথে একদম লাইভ কমিউনিকেট করতে, আমার ভীষণ ভালো লাগবে। আবার ভয় পাই যে কি জানি কজন আসবে লাইভে। দেখা গেলো সেই টাইমে আরও অনেক ভালো ভালো ব্লগাররা লাইভ করছে, তারা কি আর তাদের লাইভ ছেড়ে আমার কাছে আসবে? তো এইসব নানান রকম চিন্তা আমার মধ্যে হতে থাকে, সেই কারণে আমি বলতে পারি না, আমি করতে পারি না। তো তোমরা যদি সাহস দাও, তোমরা যদি পাশে থাকো, অবশ্যই আমি লাইভ করব। আর কোন সময়টাতে তোমাদের সুবিধা হবে, যে এই টাইমে লাইভে আসলে তোমাদের সুবিধা হবে, মানে আমাকে সন্ধ্যের পর থেকে বলো, ঠিক আছে? মানে সন্ধ্যে 7টার পর থেকে একটা টাইম দাও, বা 6টার পর থেকে একটা টাইম দাও, সেই সময়টাতে আমি লাইভে আসব। তো তোমরা আমাকে জানিও যে কোন সময়টাতে আমি লাইভে আসবো, আর তোমরা সত্যিই পাশে থাকবে কি না, আমার সাথে লাইভ কমিউনিকেট করবে কি না, সেটা প্লিজ তোমরা আমাকে জানিও, তাহলে অবশ্যই আমি লাইভে আসবো। ঠিক আছে? তাহলে আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগলো। আশা রাখবো যে এইভাবে আমার হাতটা শক্ত করে ধরে রাখবে, আর যারা গুরুজন রয়েছে তাদের আশীর্বাদ সব সময় আমার প্রতি, আমার পরিবারের ওপর বর্ষিত হোক, সব সময় আমি কিন্তু সেই আশাটা রাখব। তো কতটা পেরেছি, কতটা পারছি জানি না, তবে এই যে সাধারণভাবে আমার জীবনটা, যেটা প্রতিদিন তোমরা দেখতে পাও, এটার বাইরে কিন্তু আমার জীবন নেই। যে জীবনটা তোমরা আমার দেখতে পাও, যে খুবই সাধারণ ঘরের একজন গৃহবধূ আমি, খুব সাধারণ লাইফস্টাইল আমার, ঠিক এই রকমটাই কিন্তু তোমরা কে কীরকম ভাবো জানি না, যে ক্যামেরার সামনে একরকম বা ক্যামেরার পেছনে একরকম, একেবারেই নয়। আমি কিন্তু এমনই। তো আমার এই সাধারণ জীবনযাপনটা যে তোমাদের এত ভালো লাগে, তোমাদের মনে আমি পৌঁছতে পেরেছি, সেই জন্য সত্যিই আমি তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ।
তো চলো আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি।